Bro, change the music. It's boring, dude. Just listen, guys. It will rock your world. Lucy? Any problem? Nothing. Just chilling. কি নিয়ে? Nothing, man. Forget it. Lucy, তোর কাছে কিছু লুকোচ্ছে রিঙ্গো? No way, dude. Nothing like that, okay? লুকোচ্ছে। Of course লুকোচ্ছে। আমি চিনি না লুসিকে। Oh, আচ্ছা। তাই। Look at you. No? Look at you. Wait. আমি look at you. No? Hey, just stop. আমি কিভাবে বলবো তুই কি লুকাচ্ছিস? বলি তোরা। Just stop. আন্দাজে কথা বলে। Okay, fine. Let's enjoy the music. আপনি ভাবতেছেন আমি চোর? কেন বাবা? আমি আপনার টাকাগুলো গুছিয়ে দেই। এগুলো আমার নয়। আপনার না তো কার? আমি মানুষের দিতে দেখছি। মানুষ কেন দিয়েছে এগুলো? ও, এইখানে একজন বুড়া ফকির বসতো। হ্যাঁ, কয়দিন আগে মরে গেছে। এই জায়গায় আপনার বয়ে থেকে দেখা নয়া ফকির ভাবছি এ লেখা দিতেছে। আপনি ক্ষুধার্ত, কিছু খেতে চান? ও বাবা, খুব ক্ষুধা লাগছে। কালকার সন্ধ্যা তুমি কিছু খাই নাই। এগুলো আপনি নিয়ে যান। সত্যই আমি নেব? বাবা, আপনি তন্দুর রুটি খাইবেন? আপনি লেগু নিয়ে আসি। চোখগুলো যেন কেমন, যেন এক প্রাচীনকালের মুনি ঋষি অন্তর্বেদী দৃষ্টি দিয়ে আমার ভেতরটা পড়ে ফেলছে। চোখগুলোই কি অভাবনীয় শূন্যতা, দয়া, তবু এক ভয়ঙ্কর অবসাদের ভাব ওর চোখে।
সামনে এসে হাজির হলো। হোয়াইট মাল জাস্ট আউট। এই রিভলভার নামা পাবলিক টের পেলে খবর আছে। আই সেড শাট আপ রিঙ্গো। এটা বাড়াবাড়ি হচ্ছে ফ্রেন্ড, বাড়াবাড়ি হচ্ছে। আই সেড জাস্ট কাম ডাউন, কাম ডাউন। Have you people gone mad? We are late. Come on. ওই যুবকের হাতে ধরে থাকা হাতিয়ার কি আমার অস্তিত্ব চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারে? আমাদের কি মেডিটেশন করে? শালা পিস্তলের সামনে ক্যারিকেচার, পাগল। ওদের অস্থির ভাবনায় যদি হস্তক্ষেপ করতে পারতাম, যদি ওদের অনৈতিক উদ্দামতার নোংরা খোলস উন্মুক্ত করতে পারতাম। Oh, you have done it, man. Good. Oops, man. Sorry. Ringo, enough. Let's Hey, move. এটাকে তুলে নিয়ে যাই। মানে আমি বললাম এটাকে তুলে নিতে, বাস তুলে নিবে। Have you gone mad, No, Ringo? no, I'm fine. I'm fine. Hey, man, come on, come on. ফকির বাবা, কি হচ্ছে? কোনো সমস্যা? কোনো বাজে স্বপ্ন দেখেছো? না, ঠিক স্বপ্ন না, যেন রিয়েলিটি। আমার বিপদে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। কি আবুতাবু কথা বলো? কোনো ওয়াইফ হাজবেন্ডকে ছেড়ে চলে যায়? We are really upset. You better lie down. একদম আচমকাই পুরো ঘটনা ঘটে গেল। ওরা আমাদের সিকিউরিটি গার্ডের উপর আক্রমণ চালিয়েছে। আচ্ছা, ওরা গ্রুপে কয়জন ছিল? ভিতরে 3 জনকে দেখেছি, বাইরে আরো থাকতে পারে, আমরা দেখিনি। ওরা কি কোনো ফায়ার করেছে? না, তা করেনি, তবে ওদের কাছে পিস্তল দেখেছি। আচ্ছা, আপনাদের তো সিকিউরিটি ক্যামেরা আছে। জি। তাহলে তো ফুটেজ কালেক্ট করা যাচ্ছে। মানে দিন কয়েক হলো সিকিউরিটি ক্যামেরাটা নষ্ট হয়ে আছে, আমরা ভ্যান্ডারকে খবর দিয়েছি ঠিক করার জন্য। তার মানে ফুটেজ কালেক্ট করা যায়নি। আচ্ছা, ব্যাংকের সবার বায়োডাটা, ফোন নাম্বার, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার সব আমাকে দেওয়ার ব্যবস্থা করুন। ও হ্যাঁ, ইনক্লুডিং ইউ। আচ্ছা, ওই গার্ডের কি অবস্থা? ওর আঘাত সামান্য, ওকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ওকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার, এই ফকির বাবার চারিপাশে অনেক টাকা পড়ে ছিল, বাবা টাকা ধইরও দেখে না। যাও তো। যা বলছিলাম, ওই গার্ড এখন কোন হাসপাতালে আছে? স্থানীয় একটা ক্লিনিকে ভর্তি করি। স্যার গো, এই বাবার কাছে আমি কইলাম আমার খুব খিদা লাগছে, বাবা আমার টাকা দিয়ে কইলো যাও কিছু খাইও। আর যা, তুই খাইতে যা। এই এদের জ্বালায়, হ্যাঁ, এদের জ্বালা কোনো কাজ করা যাবে শান্তিতে। রিঙ্গো ওই লাল। কোনটা? এই লালটা। ওকে। Come on, Ringo. রিঙ্গো, ওই হোয়াইট মালটাকে তুলে আনলি কেন? ওইটা বাবার জন্য সারপ্রাইজ। বাবার জন্য সারপ্রাইজ গিফট? আজ তো মানুষ, খুলে বল। জানিসই তো, বাবা কয়েক শত কোটি টাকার ইনক্লাব করে বসে আছে। কেন, তোর বাবা তো তাই। এর মধ্যে আমার বাবার কথা আসছে কেন? মানুষটাকে কেন আনলি খুলে বল।
বাবা সবসময় একটা টেনশনের মধ্যে থাকে। তার ধারণা যে কোনো সময় গভর্নমেন্টের লোক এসে তাকে ধরে নিয়ে যাবে। দুদকের সার্চিং লিস্টে নাকি তার নাম উঠেছে। দ্যাটস ওয়াই হি ইজ অলওয়েজ পাজলড। শনি, রাহু, কেতু এগুলি কাটার জন্য অলরেডি মোটা অঙ্কের একটা টাকা দিয়ে ঘরে একজন জ্যোতিষী বসা হচ্ছে। বাট আমার মাথায় একটা জিনিস কাজ করছে না রিঙ্কু। তোর বাসায় অলরেডি একজন আছে, আবার তুই আরেকজনকে ধরে এনেছিস, মানে এটা কি ধরনের সারপ্রাইজ? ওর মধ্যে একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে। লুক, পোশাক সবকিছু মিলে কেমন জানি একটা ব্যাপার। জাস্ট ফরগেট ইট। ওকে। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, কবে তুমি গেয়েছিলে আখের পানি চেয়েছিলে, ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। অবশেষে তোমার ম্যারাথন ঘুম ভাঙলো। আমি তো ভাবলাম রাতটা পার করে দিবে। নো প্রবলেম। আমার ছোট্ট ওয়ার্ল্ডে তোমাকে স্বাগতম বন্ধু। ব্যথা। ও আই এম রিয়েলি সরি 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 সরি। আসলে ওই মুহূর্তে তোমাকে যদি আমি ঘুষিটা না মারতাম তাহলে এর চেয়ে অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। লাইক তুমি তখন আমার এই রুমে আমার খাটে শুয়ে থাকতে না, তুমি শুয়ে থাকতে খাটিয়াতে। দুঃখিত হবার আবশ্যকতা নেই। চোয়ালে ব্যথা বোধ হচ্ছে, মনে ব্যথা বোধ হচ্ছে না। বাহ, তোমার কথা বলার স্টাইলটা একটু ডিফারেন্ট। আমার বাবা যদি তোমাকে পায় তাহলে একদম পাখির মতো বাকবাকম করে উঠবে, বুঝলে? ব্র্যান্ড নাকি নন ব্র্যান্ড? যদি আমার ভালো চেয়ে থাকো তাহলে এটা আমার সামনে থেকে সরাও। ওরে বাবা, আমি তো শুনেছি তোমরা সাধুরা আর কি, তারা সিদ্ধি, গাঁজা, ভাঙ এগুলোতে খুব পটু। তুমিও মুক্ত হও এই বিষ থেকে। আচ্ছা ঠিক আছে, ফেলে দিলাম, নোংরা ঝুড়িতে ফেলে দিলাম। ওটার অনেক দাম ছিল। খুশি এবার? খুশি? তোমাকে বাঁচাতে পেরে আনন্দিত বোধ হচ্ছে। বাঁচানো আমাকে? হোয়াট এ জোক! ও গড! শোনো, আমাদের উচিত ছিল তোমাকে মেরে ফেলা, কিন্তু মারিনি। আর সেটা কেন ভালো করে তুমি জানো। বলো, কারণটা কি বলো? তোমার প্রশ্ন তোমার মতোই অদ্ভুত ছিল। এই থলেতে ওই দামি কাগজগুলো রয়েছে না? কাগজ? টাকা আছে, টাকা ওটার মধ্যে। টাকা? তাহলে তোমরা ওই টাকার বাড়ি থেকে জোর করে এই টাকাগুলো নিয়ে এসেছ। এই কক্ষটা এখন অনেক টাকায় ভরে গেছে। তুমি ঠিকই বলেছো।
অনেক টাকা ভরে গেছে। এই বিশাল বাংলো বাড়িটা অঢেল টাকা ভরে গেছে। আমার বাবা শত শত কোটি টাকার মালিক। এই কারণে আমি যতই টাকা উড়াই না কেন আমার ব্যাংক অ্যাকাউন্ট কখনোই খালি হয় না। এই জন্য আমি রেসে গাড়িবাজি ধরি, গাড়ি বদলাই, জুয়া খেলি, পার্টি করি, আমার টাকা শেষ হয়। আমি যে কোনো ধরনের নেশা করি, আমার টাকা শেষ হয়। কিন্তু মজার ব্যাপারটা কি জানো? আমি বেঁচে আছি কি মরে গেছি আমার বাবা সেটা জানে। তোমার মা আমার মাই একমাত্র আমাকে টেক কেয়ার করে। ওই আকাশ থেকে আমাকে দেখে রাখে, ওই আকাশ থেকে সেই সব সময় আমাকে টেক কেয়ার করে, সব সময় আমাকে দেখে রাখে। একটা জিনিস কি জানো, কয়েক বছর আগে আমার বাবা আমাকে এক বিদেশি মা গিফট করেছে। বিদেশি মা। শোনো, এই থলেবর্তী অবৈধ টাকাগুলো ফিরিয়ে দিয়ে এসো, তা না হলে তুমি পবিত্র হবে না। তোমার কি ধারণা টাকার জন্য আমি এসব করি? এর চেয়ে কয়েক গুণ বেশি টাকা আমার অ্যাকাউন্টে পড়ে আছে। এর টাকার জন্য আমি এসব করি না, আমি শুধু বোরিংনেস কাটানোর জন্য করি। বোরিংনেস, লাইফে ফান, লাইফে থ্রিল আনার জন্য আমরা প্রায় বের হয়ে যাই, প্রায় আমরা ব্যাংক রোবারি করি, ওপেন ফায়ার করি, কিডন্যাপ করি, জাস্ট ফর ফান। কারণ আমি বুঝে গেছি টাকা যখন একবার আমি স্পর্শ করেছি, তাই আমি জীবনের শেষটা দেখতে চাই, জীবনের শেষ। আর আমাকে অসুখী করার জন্য সমাজের কাছ থেকে এটা আমার পাওনা। কথাগুলো আমি একটু তোমার মতো কঠিন করে বললাম। তুমি আমার রুমে ঢুকলে কি করে?
সারপ্রাইজ বাবা। রিঙ্গু, কি হচ্ছে? আর বলো না বাবা, রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, তুলে নিয়ে আসলাম। কোনো সাধু টাধু হবে হয়তো, ভাবলাম যদি তোমার উপকারে চলে আসে, এই আর কি। কিন্তু যাকে তাকে তো তুমি বাসায় নিয়ে আসতে পারো না, প্রাইভেসি বলে তো একটা কথা আছে নাকি? ওকে, ইফ ইউ ইনসিস্ট, আমি ওকে চলে যেতে বলবো। ঠিক আছে, নিয়ে এসেছো যখন, তখন দুদিন থাক, সুস্থ হলে না হয় চলে যাবে। থ্যাংক ইউ বাবা। চলো, তোমাকে আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দে। চলো। I really trust you. রিঙ্গো, বাবা তুমি রাতে খাবে না? Ringo, you shouldn't behave like this. She is your mother. Mom, but stepmother. Shut up. Ringo! যে কোনো লোকজন ঢুকে পড়ছে, স্যার দেখলে তোমার চাকরি চলে যায়। দূর থেকে দেখে মনে হচ্ছিল খাঁচার ভিতর ঢুকে গেছে, আসলে তা নয়, খাঁচা তো লক। আসলে আমার বয়স হয়ে যাচ্ছে। এই যে এই যে আপনি আপনি রিঙ্গো ভাইয়ের বন্ধু তাই না? আমি হচ্ছি ইস্কান্দার, এবারের ম্যানেজার। এইবারে যা কিছু দেখছেন, এই যে গাছপালা সবকিছু, এমনকি বাতাস পর্যন্ত, আমার পরামর্শ ছাড়া, আমাকে জিজ্ঞেস করা ছাড়া নড়ে না।
তাই আপনি আমাকে ছাড়া নড়বেন না। আর এবারে মালিক ইউসুফ সাহেব, মানে আমার ইউসুফ স্যার আমাকে জিজ্ঞেস করা ছাড়া, আমার পরামর্শ ছাড়া এক পা ওনারা না। ঘুরুন ঘুরুন, আপনার যেদিকে খুশি যেদিকে মন চায় ঘুরুন ঘুরুন। কিন্তু একটা কথা, ওই যে বাদর দেখছি, বাদরের খাঁচার দিকে যাবেন না, কিন্তু বাদর আপনার সুন্দর চেহারাটা আমার ইস্কান্দারের মতো চেহারা বানিয়ে দিবে, মনে রাখবেন। বাদর কাছ থেকে সব গ্রহ নক্ষত্রের ওপরে আপনার প্রভাব বোধহয় ঠিক খাটছে না, তাই না? নবরত্ন গ্রহণ করতে হবে জনাব। যত্ন করে রত্নই শুধু যোগ হচ্ছে, বিপদ কাটার কোনো আভাস খুঁজে পাচ্ছি না। 1 অকাল রাহু। Is this boy has any supernatural power? তুমি সেই মেয়ে যে আছে এই হৃদয়ের ভিতর, যতন করে রাখবো তাই সারা জীবন ভর। অভিমান করে কখনো যদি দু চোখে জল আসে, তবে ভেবে নিও করে দিলে আমায় তুমি পর। তুমি সেই মেয়ে যে আছে এই হৃদয়ের ভিতর, যতন করে রাখবো তাই সারা জীবন ভর। অভিমান করে কখনো যদি দু চোখে জল আসে, তবে ভেবে নিও করে দিলে আমায় তুমি পর। দেখো ওই নীল আকাশে কত সাদা মেঘ ভাসে, কত পাখি গায়ে গান তোমারই আভাসে। তোমায় একটুখানি ছুঁয়ে দিতে চায় যে এই মন, আর না বলা কথাগুলি শুধু বলি সারাক্ষণ। আমি চাই যে তোমায় শুধু করে আপন, পৃথিবী জুড়ে তাই এত আয়োজন।
আই গট ইট। আপনি আপনি জাদু জানেন তাই না? কেন? নিচ থেকে দেখলাম এখানে অনেক তুলো উঠছে, কিন্তু উপরে দেখি নেই, সব হাওয়া। আপনি জাদু জানেন, সত্যি কথা তাই না? এখনো ঠিক শিখে উঠতে পারিনি। সবাই জাদু শিখতে পারে, আমিও পারবো। এই বিষয়ে আপনার সঙ্গে পরে কথা হবে, আমি এখন যাচ্ছি। শুনুন, আবার যখন তুলো উড়াবেন আমার জন্য রেখে দেবেন, কারণ আমার বালিশটা না নেতেই গেছে, ওর মধ্যে কিছু তুলো 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 করতে হবে। আমি এখন যাচ্ছি। হ্যাঁ, সবাই জোরে গান চলে। যতই লুকেশ না কেন শেষ পর্যন্ত ভালোবাসাটা হয়ে গেল। পার্টি হবে, বিন্দাস পার্টি। চল ধানমন্ডি চল। ইউসুফ চৌধুরী সাহেব আমার একজন পুরাতন সেবা গ্রাহক। তাকে সেবা করার মহৎ সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আকুল অনুরোধ বাবাজি। একটু বুঝিয়ে বলবেন? আপনার এ বাড়িতে অবস্থান গ্রহণ করা আমার কাছে প্রতিযোগিতার মতন মনে হচ্ছে। দিন দুয়েকের ভেতর এ বাড়ি ত্যাগ করতে আপনাকে কত দিতে হবে বলুন? লাখখানেকের উপরে যেতে পারবো না। আমাকে আপনি লোভী হতে বলছেন? লোভ মানুষের শাশ্বত অধিকার। সুযোগটা গ্রহণ করুন, ঠকবেন না। অল্প হয়েছে, আর খাবো না। এক্সট্রিমলি সরি মা। আমি অন্য সরি। করলে একদম সবার মাথা খুলি করছে কারো পুরাবো, ঠিক আছে? গুড নাইট। Are you okay? Okay? I'm fine. I'm fine.
তুমি এইখানে, আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে হয়রান। রিঙ্গু, আমরা এখানে মনোসংযোগ করতে বসেছি, ডিস্টার্ব করো না। ইচ্ছে করলে বসো, না হয় চলে যাও। ওকে, নো প্রবলেম, তোমাদের সাথে বসি। অবশ্য তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে। এবার কিন্তু তুমি সত্যি বিপদে পড়েছো, তাই না? পড়েছি। ইন্সপেক্টর, কোন সাহসে আপনি আমার বাড়িতে ঢুকলেন? ডু ইউ নো হু অ্যাম আই? জি স্যার, জেনে এসেছি। একটা সার্চ ওয়ারেন্ট ছিল আমাদের কাছে। সার্চ ওয়ারেন্ট? জি, জেনে থাকবেন। সপ্তাহখানেক আগে একটা ব্যাংক ডাকাতি হয়েছে গুলশানে। হতেই পারে, তাতে আমার কি? ওয়েল ইনফর্ম না হয়ে আমরা আসিনি। আমাদের কাছে চাক্ষুষ সাক্ষীও আছে। আমি ফকির বাবার লগে পয়সা আছিলাম। ফকির বাবা আমার টাকা দিল, আমি রুটি বাজি আনতে গেলাম। আইসা দেখি এই লোকটা ফকির বাবার মাইরা গাড়িতে তুলতেছে, লগে আরো মানুষ আছিল। জাস্ট স্টপ, ইউ লায়ার। এই লোকটাই ব্যাংক ডাকাতি করছে। এই ভিখারি মিথ্যে কথা বলছে। আমি কোনো ব্যাংক ডাকাতি করি না। এইসব বাহানা বানাচ্ছেন আপনারা। এবার আমি জানিও কি করে বদলাতে পারে। রিঙ্গো, পরীক্ষায় উত্তীর্ণ হও বন্ধু আমার। বাবা, বাবা ট্রাস্ট মি, আমি কোনো ব্যাংক ডাকাতি করিনি। আচ্ছা তুমি আমাকে বলো, আমার কি টাকার অভাব আছে? আমাকে ধরে নিয়ে যাও, রিঙ্গোকে দাও। টাকাগুলো আমি চুরি করেছি। ফকির বাবা, আপনি মিথ্যা কথা কইতেছেন। এই লোকটাই টাকা চুরি করছে, আপনি না। আপনি প্রমাণ করতে পারবেন যেটা আপনি বলছেন? অবশ্যই। ওই ঘরে গিয়ে আমার থলেতে দেখুন, টাকা পেয়ে যাবেন। বলো। থলেটা আমার, টাকাগুলো আমি চুরি করেছি। আমাকে নিয়ে যান, আমি যেতে প্রস্তুত আপনাদের সাথে। এই থলে ওঠে অবৈধ টাকাগুলো ফিরিয়ে দিয়ে এসো, তা নাহলে তুমি পবিত্র হবে না। চোখগুলো যেন কেমন, যেন এক প্রাচীন কালের মুনি ঋষি অন্তর্বেদী দৃষ্টি দিয়ে আমার ভেতরটা ভরে ফেলছে। তোমাকে বাঁচাতে পেরে আনন্দিত বোধ হচ্ছে। ওকে, অ্যারেস্ট হিম। জাস্ট স্টপ 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 স্টপ। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এই হাতে হাত করো, পড়াবেন না। এই হাতে হাত করানো পড়ানো মানে হচ্ছে পবিত্র জায়গায় ময়লা আবর্জনা ফেলা, ময়লা। বন্ধু, রিয়েলি সরি, আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। ইন্সপেক্টর, আই এম দ্য রিয়েল কালপ্রিট। আমি আমার বন্ধুদের সাথে মাস্টার প্ল্যান করে এই ব্যাংক ডাকাতি করেছি। ট্রাস্ট মি, আমি এসব করেছি। হোয়াট? জানি না বাবা কেন এসব করেছি, তবে হ্যাঁ, তোমার উপরে আমার অনেক ক্ষোভ আক্রোশ জমেছিল, অনেক। হয়তো তোমাকে দেখানোর জন্য আমি এসব করেছি, এটা প্রমাণ করতে যে আমিও অন্যায় করতে পারি। রিঙ্গো, বেশ কিছুদিন ধরে আমি তোমাকে অবহেলা করে এসেছি, আমাকে ক্ষমা করো। না বাবা, আমি ভালো হবই বাবা, তুমি আমার উপর বিশ্বাস রেখো, যেমনটা ও রেখেছিল। ও কোথায় বাবা? ও কোথায়? কোথায় গেল? সেখানে টাকাগুলো ফেলে চলে গেছে। চক্ষু বিনুহেরি বন্ধ পথ বিনুগতি, কোন রূপ সমনহে অনন্ত মূর্তি। স্থান বিবর্জিত মাত্র আছে সর্বঠাম, রূপরেখা বহির্ভূত নিরমল নাম।
সপ্ত স্বর্গ সপ্তমহী বৃক্ষপত্র যত, সপ্ত শূন্য ভরে যদি সৃজয় কাগত, সংসারের গুলি যত গুণ প্রকটিল, এই সমুদ্রেরও এক বিন্দু না জুটিল। জীবন আহার দানে করেছে আশ্বাস, সকলের আশা করে আপনি নৈরাশ।